আপনি কি ফেসবুক থেকে ইনকাম বাড়াতে চান? তাহলে এই 6টি বেস্ট প্র্যাকটিসেস আপনার জানা দরকার। নাম্বার 1, কন্টেন্ট ফরম্যাট মিক্স করুন। ফেসবুকে শুধু রিলসের উপর নির্ভরশীল হলেই হবে না, পাশাপাশি ফটো, টেক্সট, স্টোরি পোস্ট করে আপনাকে আপনার অডিয়েন্সের সম্পর্কে জানতে হবে এবং দেখতে হবে কোন ধরনের পোস্ট করার কারণে আপনার অডিয়েন্সরা বেশি রেসপন্স করছে। পাশাপাশি আপনি যদি এই সকল ফরম্যাটে পোস্ট করেন সেক্ষেত্রে খেয়াল করে দেখবেন, কখনো আপনার ফটো থেকে আর্নিং বেশি আসবে, কখনো রিলস থেকে বেশি আর্নিং আসবে, আবার কখনো টেক্সট থেকে বেশি আর্নিং আসবে। তো সেক্ষেত্রে আপনি যদি ডিফারেন্ট ফরম্যাটে আপনি কন্টেন্ট পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যখন যেই ফরম্যাট থেকে বেশি আর্নিং আসবে তখন কিন্তু সেই ফরম্যাট থেকে আপনার আর্নিং পাওয়ার পসিবিলিটি থাকবে। নাম্বার 2, অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন। আপনার নিজের ভয়েস, আইডিয়া কিংবা প্রেজেন্টেশন ব্যবহার করুন, কারণ ফেসবুকের কাছে অরিজিনাল কন্টেন্টের গুরুত্ব সবচেয়ে বেশি। আপনি যদি অন্যের কন্টেন্ট কপি করে সামান্য এডিট করে পুনরায় ফেসবুকে আপলোড দেন, সেই ধরনের কন্টেন্ট থেকে আপনি লং টাইম গ্রোথ পাবেন না কিংবা আর্নিংও কম পাবেন। নাম্বার 3, এঙ্গেজমেন্ট বাইট বন্ধ করুন, অর্থাৎ কমেন্টে ইয়েস লিখুন অথবা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে এই সমস্যা হবে, কিংবা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কথা বলে ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি আপনি না রেখে অডিয়েন্সের সাথে একটা এঙ্গেজমেন্ট বাইট করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্টগুলোকে ফেসবুক কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করে এবং জোর করে আপনি আপনার অডিয়েন্সকে আপনার পেজে ফলো করতে বাধ্য করলেন, কিন্তু ভ্যালুয়েবল কোনো কন্টেন্ট আপনি যদি পেজে আপলোড না করেন সেক্ষেত্রে এই ধরনের এঙ্গেজমেন্টগুলোকে ফেসবুক কিন্তু এঙ্গেজমেন্ট বাইট হিসেবে চিহ্নিত করে। আর এভাবে যখনই আপনি বারবার করতে থাকবেন তখন কিন্তু আপনার কন্টেন্টের আর্নিং কমিয়ে দেবে। 4 নম্বরে, আপনার অডিয়েন্সের কমেন্টগুলো মন দিয়ে পড়ুন, কারণ আপনার অডিয়েন্সরা যে ধরনের কমেন্টগুলো করে এই কমেন্টগুলো বিশ্লেষণ করে। পাশাপাশি আপনি আপনার অডিয়েন্সের কমেন্টের যদি প্রপার রিপ্লাই দিতে না পারেন সেক্ষেত্রে পরবর্তীতে সেই অডিয়েন্স কিন্তু আপনার কন্টেন্টে কমেন্ট করবে না, কিংবা আপনার কন্টেন্টে কমেন্ট করতে তারা কিন্তু নিরুৎসাহিত হবে। এজন্য আপনি যদি প্রতিনিয়ত আপনার অডিয়েন্সের কমেন্টের রিপ্লাই দেন সেক্ষেত্রে তারা কিন্তু আপনার অডিয়েন্সরা কিন্তু প্রতিনিয়ত আপনার কন্টেন্টে কমেন্ট করবে। এতে করে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এবং এঙ্গেজমেন্ট বাড়লেই কিন্তু আপনার কন্টেন্টটা ফেসবুকের কাছে একটু ভ্যালুয়েবল হবে এবং আপনার প্রতিনিয়ত কন্টেন্টে যদি কমেন্ট বেশি আসে সেক্ষেত্রে আপনার কন্টেন্টগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে যাবে এবং আপনার কন্টেন্টগুলো র্যাঙ্কিংয়ে যাওয়ার পাশাপাশি আপনার এঙ্গেজমেন্ট যদি ভালো আসে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই কন্টেন্টগুলো থেকে আর্নিং আপনি একটু বেশি পাবেন। 5 নম্বরে, রিলসের লেন্থ টেস্ট করুন। সবসময় একই ডিউরেশনের রিলস বানাবেন না, কখনো 30 সেকেন্ডের, কখনো 20 সেকেন্ডের, কখনো 1 মিনিট প্লাস রিলস বানিয়ে দেখবেন কোন ধরনের রিলসগুলো থেকে আপনার অডিয়েন্সের ফিডব্যাক বেশি আসে, অর্থাৎ কোন ধরনের রিলসগুলো থেকে আপনার রিটেনশন বেশি আসে, ওয়াচ টাইম বেশি আসে, কোন ধরনের রিলস ভিডিওগুলো আপনার অডিয়েন্সরা বেশি সময় ধরে দেখে। এই বিষয়গুলোকে টেস্ট করে আপনার উইনিং রিলস যেটা হবে, অর্থাৎ যেই ধরনের রিলস অডিয়েন্সরা বেশি সময় ধরে দেখবে, বেশি এঙ্গেজমেন্ট পাবেন, সেই ধরনের রিলসগুলো আপনি আপনার ফেসবুকে বেশি আপলোড করবেন। এতে করে আপনার পেজের গ্রোথ কমবে না, পাশাপাশি আপনার আর্নিংও ভালো হবে। আর 6 নম্বরে, টপ পারফর্মিং কন্টেন্ট অ্যানালাইসিস করুন, অর্থাৎ আপনার ফেসবুকে পোস্ট করা লাস্ট 28 দিনের মধ্যে কোন কন্টেন্টটিতে বেশি ভিউজ পেয়েছেন, সেই কন্টেন্টের রিটেনশন কেন বাড়লো, সেই কন্টেন্টের হুক আপনি কি ব্যবহার করেছিলেন, পাশাপাশি সেই কন্টেন্টের ক্যাপশনে কি দিয়েছিলেন, সেই কন্টেন্টটি কোন রিলেটেড, এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করার মাধ্যমে আপনি পরবর্তী কন্টেন্ট আইডিয়া খুঁজুন এবং সেই কন্টেন্টটিতে করা অডিয়েন্সের কমেন্টগুলোকে বিশ্লেষণ করুন এবং এই মুহূর্তে অডিয়েন্সরা কোন ধরনের কন্টেন্ট চায় সেই বিষয়গুলো কমেন্ট থেকে আপনি আইডিয়া নিতে পারেন। এতে করে কিন্তু আপনার নেক্সট কন্টেন্ট ভাইরাল হবে এবং আপনার ফেসবুকের আর্নিংও ড্রপ হবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ফেসবুক থেকে বেশি ইনকাম করার জন্য বেশি ভিডিও আপলোড করাই যথেষ্ট না। অরিজিনাল কন্টেন্ট, বেটার রিটেনশন, পাশাপাশি অডিয়েন্স রেসপন্স যদি ভালো হয় তবেই আপনার কন্টেন্ট থেকে বেশি ইনকাম হবে। আর ফেসবুক মনিটাইজেশনের এমন আপডেট এবং স্ট্র্যাটেজি পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন।